হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। আজকের লেসনে আমরা শিখব যে কীভাবে আইডিএম এর সাহায্যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। সাধারণত আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন এবং সেখানে কোনো ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চান, সেটি মোটেও ডাউনলোড করতে পারেন না। যদিও আপনার কম্পিউটার আইডিএম ইনস্টল করা থাকুক না কেন, সাধারণত যে কোনো ইউটিউবের যে ভিডিওগুলো প্লে হয় সেই ইউটিউব ভিডিও প্লের উপরে অটোমেটিকভাবে ডাউনলোড নামে একটা অপশন চলে আসে আইডিএমের, কিন্তু সেটা আপনারা কোনো অবস্থাতেই আনতে পারছেন না। তাই কি করে আপনারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং ইউটিউবের প্রত্যেকটি ভিডিওতে সেই অপশনটি চলে আসবে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমি আবারও রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে অটোমেটিকভাবে আপনারা যখন ইউটিউবে ভিডিও প্লে করবেন অটোমেটিকভাবে ঠিক এই জায়গাতেই অথবা নিচে আইডিএমের ডাউনলোড অপশনটি চলে আসবে। তো যাই হোক, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদেরকে আইডিএম ডাউনলোড করতে হবে। আমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এই সাইটটি চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আইডিএমটি। এবার ডাউনলোডে ক্লিক করুন। এটা ক্লোজ করে দিচ্ছি। এই লক্ষ্য করে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। যাই হোক, তার আগে একটি কথা, যদি আপনার পিসিতে কোনো আইডিএম ইনস্টল করা থাকে তাহলে সেটি আপনারা আনইনস্টল করে দিন। কীভাবে আনইনস্টল করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সরাসরি চলে যান স্টার্ট, কন্ট্রোল প্যানেল, এখানে গিয়ে প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এখানে গিয়ে এই যে আইডিএম এটি সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করুন। এবার ওকে ক্লিক করুন। ফুল সিলেক্ট করে নেক্সট, ফিনিশে ক্লিক করুন। এখানে কম্পিউটার কি রিবুট চাচ্ছে, অবশ্যই আপনারা কম্পিউটার কি রিবুট দিবেন, অর্থাৎ রিস্টার্ট দিবেন। আমি এই ভিডিও ক্যাপচারিং করছি তাই আমি এটি পরে রিস্টার্ট দেবো, তাই আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। যাই হোক, এটি ক্লোজ করে দিন। লক্ষ্য করে দেখুন এটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। এবার এটি আমরা ওপেন করছি। ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পরে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে জিপ ফাইল। জিপ ফাইলকে আনজিপ করার জন্য এটি গায়ে মাউসের বাম বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন। এবার ওকে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন আনজিপ সম্পূর্ণ হয়েছে। এবার এটি ওপেন করুন। এটি দুটি ফাইল রয়েছে, আপনারা এই ফাইলটিকে সেট আপ করতে হবে। তবে এটিকে লাইফ টাইম ব্যবহার করার জন্য ক্র্যাক ফাইলও রয়েছে এখানে এবং সিরিয়াল নাম্বারও দেওয়া আছে। যাই হোক, আমরা আগে এটি ইনস্টল করে নেই। তো এটি গায়ে মাউসের বাম বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন এবং ওপেনে ক্লিক করুন। একটি মেসেজ আসলো, সাধারণত মেসেজটি স্ক্রিন ক্যাপচারে রেকর্ড হয় না। মেসেজটি আসলে অবশ্যই আপনারা ইয়েসে ক্লিক করবেন। এবার নেক্সটে ক্লিক করুন। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এবং টিক চিহ্ন দিন এবং নেক্সটে ক্লিক করুন। এই টিক চিহ্নটি তুলে দিন। এবার নেক্সট, এবার ফিনিশ এবং ইয়েসে ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন। এই মেসেজটি আসলো। সাধারণত আপনারা এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন সেটি ছবি আকারে দেখিয়ে দিয়েছে, তবে সেটি আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেব। যাই হোক, এটি ক্লোজ করে দিন। এবার ওকে ক্লিক করুন, এটাও ওকে করুন। সেটআপটি সম্পূর্ণ হয়েছে। এবার এটিকে আমাদেরকে ক্র্যাক করতে হবে। তা ক্র্যাক করার জন্য সর্বপ্রথম ক্র্যাক ফোল্ডারটি ওপেন করুন। এটি কপি করার পরে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে স্টার্ট, অল প্রোগ্রাম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এবং এখানে গিয়ে মাউস রাইট বাটন ক্লিক করুন এবং প্রপার্টিজে চলে যান। প্রপার্টিজে যাওয়ার পরে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করুন এবং এখানে পেস্ট করুন এবং কপি অ্যান্ড রিপ্লেসে ক্লিক করুন। এবার কন্টিনিউতে ক্লিক করুন। অনেক সময় এটি কপি নাও হতে পারে, রিট্রাই অপশন আসতে পারে। যদি কখনো এরকম আসে তাহলে এখানে ক্লিক করে দেখবেন যে আইডিএমটি অন করা রয়েছে। সেক্ষেত্রে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে আইডিএমটি এক্সিট করে দেবেন, তারপর পেস্ট করবেন, কাজটি হয়ে যাবে। যাই হোক, এটি ক্লোজ করে দিচ্ছি। এবার সরাসরি চলে যাব স্টার্ট, অল প্রোগ্রাম, এবার এখানে গিয়ে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করব এবং রানে ক্লিক করুন। এবার ওকে ক্লিক করুন, এটি ক্লোজ ক্লিক করে দিন। লক্ষ্য করে দেখুন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এবার এটি ক্লোজ করে দিন। এখন আমরা এক্সটেনশনটাই অ্যাড করব, অর্থাৎ ইউটিউব থেকে
যে কোনো ভিডিও আমরা ডাউনলোড করতে পারি, এই জন্য আমাদেরকে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এক্সটেনশন কীভাবে অ্যাড করবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আগে সর্বপ্রথম আপনি চলে যাবেন স্টার্ট অল প্রোগ্রাম, যেখানে আইডিএম ইনস্টল হয়েছে সেখানে যেতে হবে। তো এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিজ, ওপেন ফাইল লোকেশন, যাওয়ার পরে আইডিএম জিসি অর্থাৎ গুগল ক্রোম এক্সটেনশন এটিকে আপনাকে অ্যাড করতে হবে। কোথায়? এখানে ক্লিক করে মোর টুলস, এখানে গিয়ে এক্সটেনশন, এটি আসলো এক্সটেনশন। আপনারা কি করবেন, এখানে গিয়ে এই যে ফাইলটি রয়েছে সেটিকে ক্লিক করে চেপে ধরুন এবং আইডিএম এখানে এনে এখানে ছেড়ে দিন। এবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করুন, এবার এটি ক্লোজ করে দিন। লক্ষ্য করে দেখুন আইডিএমটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার এটিকে ক্লোজ করে দিন। ক্লোজ করে দিয়ে পুনরায় গুগল ক্রোমটি ওপেন করুন, ইউটিউবে চলে যান। এখন আপনারা যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিওতে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন ডাউনলোড দিস ভিডিও বাটনটি চলে এসেছে। এবার আপনারা এখানে ক্লিক করুন, করার পরে আপনারা যেই ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে চান সেই ফরম্যাটগুলো এখানে পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করছি। এবার স্টার্ট ডাউনলোডে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন ইউটিউবের ভিডিও আইডিএমের সাহায্যে ডাউনলোড হচ্ছে। খুবই ইজি এবং সিম্পল। আপনারা যদি মনোযোগ সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা এখন থেকে ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন আইডিএমের সাহায্যে। আবার বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখেন। আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় কমেন্টস করে জানান, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। আবার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সকল বন্ধু রয়েছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।